Hello, welcome to MD's English Empire. So, students, today we will discuss about the snail, the last lesson of Madhyamik, WB Madhyamik actually. তো ছাত্রছাত্রীরা আজকে আমরা দ্য স্নেইল বাই উইলিয়াম কপার একটা সুন্দর কবিতা দ্য স্নেইল লেসন 8 আমরা ডিসকাস করবো। আমাদের মাধ্যমিক ম্যারাথন ক্লাস অলরেডি অনেকগুলো ক্লাস আমি করিয়ে দিয়েছি। আমার যে ভিডিওগুলি চ্যানেলে গিয়ে ভিজিট করে তোমরা দেখতে পারো, এবং আমি এটা বলতে পারি যে ইট উইল রিয়েলি হেল্প ইউ, দ্য ভিডিও উইল হেল্প ইউ, ওকে। এবং আমার রাইটিং ভিডিও স্পেসিফিক করা আছে, সেই ভিডিওটি তুমি দেখতে পারো, এবং যে কোনো স্ট্যান্ডার্ড ছেলেমেয়েরাই সেটা দেখে সেখান থেকে কিছু ইমপ্রুভ করতে পারে। সেই ক্ষেত্রে আমি সেই জন্য কী করেছি, কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমি দিয়ে রেখেছি যে রাইটিং ইংলিশ কিছু ইমপ্রুভ কীভাবে করবে তোমরা। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এই সময় পেয়েছি কি উইলিয়াম কপার বাই স্নেইল। তো এটার কি করব, এক্সারসাইজ এবং গ্রামারগুলো ভালোভাবে আলোচনা করে নেব মাধ্যমিক 2025-এর জন্য। তো চলো, তো কম্প্রিহেনশন এক্সারসাইজ 1 যে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখি, উইথ দ্য slightest touch the snail shrinks into its house with, ওকে। সামান্য যে স্পর্শে শামুক তার নিজের যে বাড়ি বলতে কি, তার যে সেল খোলসের মধ্যে কুঁকড়ে যায়। তো সেটা কি তার ক্ষেত্রে, না তার ক্ষেত্রে প্লেজার, পেন, সারপ্রাইজ, ডিসপ্লেজার। এটা হচ্ছে ফার্স্টের উত্তরটা। ইন ইটস হাউস দ্য স্নেল লাইভস উইথ, হাউস বলতে তার ঘর বলতে তার খোলসটা, শামুকের তো খোলস থাকে। তো তার সঙ্গে কে বাস করে, কেউই না, নো ওয়ান। 3 নম্বর দেখি, দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেইল টু আ, তো কবি কার সঙ্গে ওই যে শামুকটিকে তুলনা করেছেন? ট্রি, গাছ, হারমিট, একজন সাধু, সন্ন্যাসী, রক, পাথর বা পর্বতের সঙ্গে, ব্লাইন্ড ম্যান। তাহলে কোনটা? হারমিটের সঙ্গে তাকে নিজের তুলনা করেছিলেন শামুক, ওকে। তো এক্সারসাইজ 1 আশা করি বুঝতে পারবে, খুব সিম্পলভাবে, খুব সহজভাবে আমি বুঝিয়ে চেষ্টা করেছি। তো 2টা দেখি, সাপোর্টিং স্টেটমেন্ট লাগবে, ট্রু ফলস তোমাকে লিখতে হবে। আর একটা কথা বলার, এরকম প্যাটার্নই তোমাদের কোশ্চেন হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে মাধ্যমিকে অনেক গ্রামার ইন ইউজের যে কোশ্চেনগুলো থাকে সেইগুলোকে মাধ্যমিক এক্সামেও পুট করে দেয়। তো কিছু কিছু ক্ষেত্রে কম্প্রিহেনশনগুলোও দেয়। তো মাস্ট রিড হচ্ছে এইগুলোকে পড়ে যেতে হবে, প্রত্যেকটা মাধ্যমিক ক্যান্ডিডেটকে ভালোভাবে বইটিকে খুঁটিয়ে পড়ে যেতে হবে। বেশি যে লেসন আছে তাও না, 8টি মাত্র লেসন, এবং আমাদের চ্যানেলে সব ভিডিওগুলি পেয়ে যাবে। এবং একটি প্লিজ ভালো করে সবটা সর্বক্ষণ দেখার চেষ্টা করে ভিডিওটি। তো চলো, সব ভিডিওগুলি দেখার চেষ্টা করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো ট্রু ফলস দেখি আমরা, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, তো শামুকটি কি দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় করছিল? তো উত্তরটা কি? ফলস। কেন? দেখবে লাইন আছে, নর ফিয়ার্স টু ফল। তো লিখে দিলাম, তোমরা ডট ডট দিয়ে গেলাম, কোন লাইনটা তুলে দেবে, নর ফিয়ার্স টু ফল। তাহলে এটা কি বুঝছি, কি স্টেটমেন্ট? ফল স্টেটমেন্ট। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেনটা, দ্য স্নেইল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং আ স্টর্ম, তো শামুকটি কি বেরিয়ে আসে তার খোলস থেকে যখন কি হয়, ঝড় ঝঞ্ঝা আসে। তো কথাটি দেখি সত্য কি না। তো দেখো, ফলস হবে, তাই না? কারণটা কি বলতো না, হোয়েন, দেখবে লাইন আছে একটা, হোয়েন ড্যাঞ্জার কি হয়, ইমিটমেন্ট, দেখবে লাইনটা তোমাকে খুঁজে দিচ্ছি আমি, দেখো এখানে আছে, এই লাইনটা তুলে দেবো, এই ওয়েদার পর্যন্ত তুলে দেবো, ঠিক আছে। তা 2 নম্বরে সাপোর্টিং স্টেটমেন্ট পেয়ে গেলাম, এটা ফলস।
3 নম্বরটা দেখি, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কো-জয়েন্ট। শামুক এবং তার বাড়ি অবিচ্ছেদ্য বা ছিল বলতে পারো। কথাটা কি সত্য? ছিল সত্য কি?